সাজিদ আরাফাত। সাজিদ, জানাবেন যে নির্বাচনী প্রচারণায় কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা? নির্বাচনী প্রচারণায় কিন্তু এই মুহূর্তে তুঙ্গে, কারণ আর কয়েকদিন পরেই 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের বিভিন্ন প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, মিছিল করছেন, ভোট প্রার্থনা করছেন, দোয়া চাইছেন। তেমনি একটি আসনে আমরা রয়েছি, ঢাকা 12 আসনে। এখানে সাইফুল আলম খান, যিনি জামায়াতের প্রার্থী, তিনি তার এলাকায় এই মুহূর্তে একটি মহিলা সমাবেশ, অর্থাৎ নারীদেরকে নিয়ে একটি উঠান বৈঠক বা সমাবেশ যাই বলি না কেন, সেখানে অংশ নিয়েছেন এবং সেখানে তিনি বক্তব্য রাখছেন। এখানে তিনি তার বক্তব্যে বলছিলেন নারী শিক্ষার প্রসার ঘটানো কিংবা নারীদের নিরাপত্তায় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া, তারপরে নারীদের স্বাস্থ্য সেবা কিংবা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে তাদের দলের পক্ষ থেকে বা তিনি নির্বাচিত হলে কি কি ধরনের কাজ করবেন সেই প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন এবং নারীদের কাছ থেকে তাদের সমস্যার কথাগুলো শুনছিলেন। এই এলাকার যে নারীরা রয়েছে ঢাকা 12 আসনের, তারা তাদের বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছিলেন, সেগুলো তুলে ধরছেন এবং এর পরবর্তীতে তিনি তার বক্তব্যে সেই অঙ্গীকারগুলো ব্যক্ত করেছেন যে তিনি নির্বাচিত হলে তার দলের পক্ষ থেকে কিংবা তিনি কি কি ধরনের উদ্যোগ নেবেন, এই বিষয়গুলো কিন্তু তিনি বলছিলেন। তো আমরা দেখেছি যে সারাদিনই কিন্তু বিভিন্ন আসনের যে প্রার্থীরা রয়েছেন, বিএনপি জামাত থেকে শুরু করে সব আসনগুলোতে কিন্তু তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন এবং লিফলেট বিতরণ সবকিছুই আমরা দেখেছি। এই মুহূর্তে উঠান বৈঠক বা মহিলা সমাবেশ হচ্ছে নারীদের নিয়ে, নারীদেরকে তাদের সুবিধার্থে যেই কাজ করবেন সেগুলোর কিন্তু অঙ্গীকার ব্যক্ত করলেন এখানকার এই আসনের জামায়াতের প্রার্থী। তো এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর ঢাকা 12 প্রচারণা। রাজধানীর রাজাবাজার থেকে নির্বাচনী প্রচারণার খবর।